আসসালামু আলাইকুম। শিক্ষণবিড ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম। গত ক্লাসে আমরা জেনেছি কালার হুইল বা রঙের চাকার 12টি রঙের পরিচিতি। এখানে একটি কালার হুইল দেখতে পাচ্ছেন, ইয়েলো, ভায়োলেট, গ্রিন, রেড, অরেঞ্জ, ব্লু, তারপরে ইয়েলো গ্রিন, ইয়েলো অরেঞ্জ, ব্লু ভায়োলেট, রেড ভায়োলেট। এখানে ভায়োলেট বলতে পার্পল বোঝাচ্ছে, যাকে আমরা বেগুনি বলি, আর নীল বলতে আমরা প্রিন্টিংয়ের ক্ষেত্রে সায়ান বোঝাই। এই 12টি কালার হুইলের 12টি রঙই আমাদের গ্রাফিক ডিজাইনে খুবই প্রয়োজন। এখানে দেখতে পাচ্ছেন প্রাইমারি ইয়েলো, রেড, ব্লু, এবং এই প্রাইমারি রঙগুলোর আবার সংমিশ্রণে তৈরি হয় অরেঞ্জ, ভায়োলেট, গ্রিন, এই 6টি। আর এই 6টি রং থেকে আবার আরও 6টি রং হয়, ইয়েলো অরেঞ্জ, রেড ভায়োলেট, ব্লু গ্রিন এবং ইয়েলো গ্রিন। এগুলো কিভাবে গঠন হয়েছে গত ক্লাসে দেখিয়েছি। আজ আমরা দেখব কালার টেম্পারেচারের। এটি একটি স্ট্যান্ডার্ড কালার টেম্পারেচার। দেখা যাচ্ছে যে কালার হুইলের এক পাশে অর্থাৎ বাম পাশে হচ্ছে কুল কালার, ডান পাশে হচ্ছে ওয়ার্ম কালার। এখানে দেখতে পাচ্ছেন যে ইয়েলো অরেঞ্জ, রেড ভায়োলেট, পার্পল, তারপরে হচ্ছে ব্লু পার্পল, ব্লু গ্রিন, এগুলো হচ্ছে কুল কালার, আর ডান পাশে হচ্ছে ওয়ার্ম কালার। এটি একটি আদর্শ কালার টেম্পারেচার হুইল। এই হুইলের আমরা আরো বিস্তারিত পরিচিতি হতে যাচ্ছি। আজ আমরা জানবো রঙের তাপমাত্রা সম্পর্কে। রঙের তাপমাত্রা কি? রঙের তাপমাত্রা হলো একটি প্যারামিটার যা দৃশ্যমান আলোর উৎসের রঙকে একটি আদর্শ, অস্বচ্ছ, অপ্রতিফলিত শরীর দ্বারা নির্গত আলোর রঙের সাথে তুলনা করে। বুঝতে পারছেন যে এটি একটি প্যারামিটার, একটি আদর্শ রং নির্ধারণ করতে হচ্ছে। একটি আদর্শ রঙের উৎসের সাথে অপ্রতিফলিত একটা, যেটা হচ্ছে কালো ধরা চলে, অপ্রতিফলিত রং এর সাথে তুলনা করে। রঙের তাপমাত্রা থাকে এবং এর ফলে উষ্ণ এবং শীতল রং হয়, যাকে আমরা কুল কালার্স এবং ওয়ার্ম কালার্স বলে থাকি। এখানে বাম পাশে একটি কালার টেম্পারেচার দেখতে পাচ্ছেন, নিচে বাম পাশে কুল কালার্স এবং ডান পাশে ওয়ার্ম কালার্স দেওয়া আছে। কালার হুইল ব্যবহার করে আমরা খুব সহজে উষ্ণ শীতল রঙগুলোকে চিহ্নিত করে ব্যবহার করতে পারি। কালার হুইলকে ঠিক মাঝ বরাবর ভাগ করলে বাম পাশে শীতল এবং ডান পাশে উষ্ণ রং পাওয়া যাবে। ডান পাশের উষ্ণ রঙগুলো হচ্ছে রেড, অরেঞ্জ, ইয়েলো, লাল, কমলা, হলুদ। এখানে দেখতে পাচ্ছেন একটা চার্টে দেওয়া আছে রেড, অরেঞ্জ, ইয়েলো কালার, এবং এই কালারগুলো কিন্তু অরিজিনাল কালার, অর্থাৎ যেই রং সেই রংটা এখানে দেওয়া আছে, আদর্শ রং। এদের সংমিশ্রণে তৈরি উষ্ণ রঙগুলি হচ্ছে রেড অরেঞ্জ, ইয়েলো অরেঞ্জ, রেড পার্পল, রেড অরেঞ্জ, ইয়েলো অরেঞ্জ, রেড ভায়োলেট আর রেড পার্পল। উষ্ণ ও শীতল রং কালার থিওরির একটি গুরুত্বপূর্ণ অংশ। উষ্ণ রঙগুলো দিনের বেলা বিভিন্ন সময়ে সূর্যের রঙকে প্রতিনিধিত্ব করে। রঙগুলো চোখে ধরে বেশি এবং ব্যবহারকারীর মনোযোগ আকর্ষণ করার জন্য চমৎকার রং। উষ্ণ রঙগুলি সাধারণত তাপ ও শক্তির সাথে যুক্ত থাকে। এগুলো প্রায়শই শিল্প এবং নকশায় উষ্ণতা এবং উত্তেজনার অনুভূতি তৈরি করতে ব্যবহৃত হয়। উষ্ণ রং আবেগ, সুখ এবং আশাবাদের মতো আবেগও জাগাতে সাহায্য করে। তাহলে এখানে দেখতে পাচ্ছেন উষ্ণ রঙগুলো আসলে উজ্জ্বল রং। এই রঙগুলো একটি আমরা হট রং বলে থাকি, ওয়ার্ম কালার বলে থাকি। এগুলো সবসময় আমাদের ভিতরে উত্তেজনা বৃদ্ধি করে এবং আকর্ষণ বৃদ্ধি করে। রঙগুলোর প্রতি আবেগ অনুভূতি একটু বেশি।
ইয়েলো, তারপরে ইয়েলো অরেঞ্জ, অরেঞ্জ, রেড অরেঞ্জ, রেড, রেড ভায়োলেট। কালার হুইলে যে 12টি রং আছে, 12টি রঙের ভিতরে 6টি রং হচ্ছে ওয়ার্ম কালার এবং 6টি রং হচ্ছে কুল কালার। কালার হুইলের বাম পাশের রঙগুলোকে শীতল রং বলে। শীতল রঙগুলি হচ্ছে ব্লু, গ্রিন, পার্পল এবং এদের সংমিশ্রণে তৈরি শীতল রঙগুলি হচ্ছে ইয়েলো গ্রিন, ব্লু পার্পল। দেখেন গ্রিন কালারগুলোর এখানে একটি চার্ট আছে। এই কালারগুলি অ্যাকচুয়াল যে গ্রিন, সেই গ্রিনেরই এখানে দেওয়া আছে, রঙগুলো দেওয়া আছে গ্রিন, ব্লু, পার্পল। তারপরে দ্বিতীয় চার্টে ইয়েলো গ্রিন, ব্লু পার্পল সুন্দরভাবে এখানে দেখতে পাচ্ছেন এবং আশা করি এগুলা মনোযোগ সহকারে আপনারা দেখে মনে রাখবেন, তাতে ডিজাইন সুন্দর হবে। এবং আমার এই চ্যানেলে সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের পাশে থাকবেন, ভিডিওগুলো মনোযোগ সহকারে দেখবেন। নিয়মিত আমি এই চ্যানেলে আপলোড করব কালার সম্পর্কে ভিডিও এবং গ্রাফিক ডিজাইনের খুঁটিনাটি যা কিছু আছে এই চ্যানেলে আপলোড করা হবে। আপনারা পাশে থাকবেন আশা করি সাবস্ক্রাইব করে। শীতল রঙগুলো পানি, রাত, প্রকৃতি, শান্তি এবং ভারসাম্যের প্রতিনিধিত্ব করে। শীতল রঙগুলি সাধারণত প্রশান্তি এবং নির্মলতার সাথে সম্পৃক্ত, একটি শান্ত প্রভাব তৈরি করতে ব্যবহৃত হয়। শীতল রঙগুলি আসলে গ্রাফিক ডিজাইনে সব থেকে বেশি ব্যবহৃত হয়, কারণ আমরা যখন লোগো তৈরি করি, কোনো ডিজাইন তৈরি করি, তখন শীতল রঙগুলোর ব্যবহার ডিজাইনে খুবই বেশি। আমাদের অবশ্যই চিন্তা হবে, শীতল রং সম্পর্কে আমাদের জানতে হবে। গ্রাফিক ডিজাইনের কালার হুইলের বাম পাশের রঙগুলোকে আমরা শীতল রং বলে থাকি। রঙগুলো আমাদের খুবই জানা প্রয়োজন। সো ভিউয়ার্স, আমাদের চ্যানেলে শিক্ষণবিডি ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং বেল আইকনটি অন করে দিয়ে নোটিফিকেশন পেতে ইচ্ছুক থাকবেন। আমাদের চ্যানেলে নিয়মিত ভিডিও আপলোড করা হবে, আপনারা দেখে আপনাদের অভিজ্ঞতা বাড়াতে থাকবেন। আশা করি আমাদের ভিডিও কিছুটা হলেও আপনাদের উপকারে আসবে। আল্লাহ হাফেজ, খোদা হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ।